আপনি সত্যিই ধন্য ঠাকুর, আর আমরাও ধন্য, তা আমরা চাক্ষুষ করেছি। কিন্তু যার জন্য আপনার এই দুরবস্থা, আমি তাকে ছাড়বো না ঠাকুর। ওই দেবী প্রসাদকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। দেওয়ানজি, সেনাপতি এক্ষুনি চলুন। দেবী প্রসাদ এখনো পর্যন্ত বেশি দূরে যেতে পারেনি। ওকে খুঁজে বার করে ও শিরচ্ছেদ না করলে আমার নামও রানী ভবানী নয়। রানীমা, রানীমা, আমি আপনার কাছে করজোরে মিনতি করছি রানীমা, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আপনারা ওদের কোনো ক্ষতি করবেন না। আপনি কি বলছেন ঠাকুর? যে আমাকে মারবার জন্য ষড়যন্ত্র করেছিল, যার জন্য আপনি প্রাণ হারাচ্ছিলেন, আপনি তাকে ক্ষমা করে দিতে বলছেন? হ্যাঁ রানীমা, আমি বলছি কারণ এ হলো মহাদেবের স্থান, আর আমার মাথার উপরে আমার মায়ের আশীর্বাদ তো আছেই। স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মা কালীর আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে, তবে আমার ক্ষতি কে করবে তা আপনি বলতে পারবেন? কিন্তু ওদের এই শাস্তি না দিলে ওরা বারবারই অন্যায় করবে। মহারাজ, আমি মানছি যে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সে ষড়যন্ত্রের ফলে তো কোনো ক্ষতি হয়নি। না আপনাদের কোনো ক্ষতি হয়েছে, না আমাদের। ক্ষতির কথা বলছেন ঠাকুর? সর্বনাশ হতে যাচ্ছিল, যেটা আবারও হতে পারে। হ্যাঁ রানী, আপনি উচিত কথাই বলেছেন। তবে অপরাধী শাস্তি পাবে না সঠিক পথে ফিরবে, তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই মঙ্গল। আপনি হলেন রানী ভবানী, এছাড়াও জগতে আপনার অনেক অনেক দরকারি কাজ আছে। সত্যি ঠাকুর, সত্যি আপনি মহান। এই জগতের প্রত্যেকে যদি আপনার ভাবনার অনুসারী হতো, তাহলে হয়তো এই পৃথিবী থেকে সমস্ত হিংসা দেশ চলে যেত। রানীমা, মহারাজ, রামপ্রসাদ বলুন, চলুন, ভোলানাথের আরতি শুরু হবে, পুরোহিত মশাই ডাকছেন। সেই ভালো বাজাদা, চলুন রানী, আসুন। এবার আমি বুঝিব হরে, মায়ের ধরব চরণ লব জোরে। এবার আমি বুঝিব হরে, ভোলানাথের ভুল ধরেছি, বলবো এবার যারে তারে। ভোলানাথের ভুল ধরেছি, বলবো এবার যারে তারে। সে যে পিতা হয়ে মায়ের চরণ হৃদে ধরে কোন বিচারে। এবার আমি বুঝিব হরে। রামপ্রসাদের রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।